তো সম্মানীয় ভিউয়ার্স, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে দাদা ডেট অফ বার্থ এবং আমাদের ঠিকানা পরিবর্তন আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে করতে পারবো। তো আজকে আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি অলরেডি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার পর তারপরেই কিন্তু ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন, না হলে কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। তো বন্ধুরা দেখুন, আমরা ওয়েবসাইটে আসার পর এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেব। ইংলিশ সিলেক্ট করার পর দেখুন আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে। এটিকে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেখুন আমি আপনাদের সুবিধার্থে একটু মার্ক করে দিচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে আপডেট আধার। যেহেতু আমরা আধার কার্ডটিকে আপডেট করতে চাইছি, সেটি আমাদের ডেট অফ বার্থ হোক অথবা ঠিকানা পরিবর্তন, আমরা আপডেট যেহেতু করতে চাইছি তার জন্য আমাদেরকে এখানে দেখুন এই যে আপডেট ডেমোগ্রাফি ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই যে অপশানটি রয়েছে এটিকে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে। তো দেখুন আমরা এই অপশানের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি লগ ইন পেজ আসবে। তো এখানে দেখুন খুব সিম্পলভাবে এখানে লগ ইন লেখা রয়েছে, এর মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করে আমরা এখানে নিজেদের আধার নাম্বারটি, এই ক্যাপচা কোডটি আপনারা এই বাক্সের মধ্যে লাগিয়ে নেবেন। যদি আপনাদের ক্যাপচা কোডটি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এখানে আরেকটি অপশান আপনাদের জন্য চালু করা হয়েছে। এই যে দেখুন এখানে এই অপশানের মধ্যে আপনারা প্রেস করলে কিন্তু আপনাকে ক্যাপচা কোডটি সঙ্গে সঙ্গে ভয়েসের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে। আপনি সেটি শুনে শুনেও কিন্তু এখানে এই বাক্সের মধ্যে কিন্তু আপনি প্রেস করে দিতে পারেন। তো চলুন আমরা ফিল আপ করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সামনে এরকম একটি পপ আপ কিন্তু চলে এসেছে। দেখুন এখানে আপনারা ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার এবং আপনি পিভিসি কার্ড এখান থেকে অর্ডার করতে পারবেন। এই ক্ষেত্রে দেখুন তার নিচে আমরা আরেকটি অপশান পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে অ্যাড্রেস আপডেট। তো এই অ্যাড্রেস আপডেট ভালো করে মার্ক করে দিচ্ছি, দেখে নিন এই অ্যাড্রেস আপডেট। এই অ্যাড্রেস আপডেটের মধ্যে আপনারা প্রেস করে দেবেন। তো আমি প্রেস করলাম। প্রেস করার পর আমরা আবারও একটি অপশান পাচ্ছি, আপডেট আধার অনলাইন। তো এই অপশানের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে, আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে প্রসিড টু আপডেট আধার। দেখুন এখানে প্রসিড টু আপডেট আধার রয়েছে, এই যে দেখুন নিচের দিকে এই অপশানের মধ্যে আপনারা প্রেস করবেন। তো আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন এখানে ভালো করে এই পেজটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিন্তু দেখুন নেম আমরা আপডেট করতে পারবো এবং ডেট অফ বার্থ আমরা আপডেট করতে পারবো, আমরা জেন্ডার আপডেট করতে পারবো এবং আমরা অ্যাড্রেসও কিন্তু চেঞ্জ করতে পারবো। নেম কিন্তু আমরা অলরেডি দেখুন দুবার আপডেট করতে পারবো এবং ডেট অফ বার্থ আমরা কিন্তু একবারে আপডেট করতে পারবো। এবং জেন্ডারের দিক থেকে যদি আমরা দেখি, আমরা জেন্ডার একবার আপডেট করতে পারবো এবং অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই, আপনি কিন্তু অ্যাড্রেস বারবার আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন আমরা যদি অ্যাড্রেসটি আমি দেখাই, আমার বাকিগুলো আমি দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ আমার অলরেডি দুবার একবার করে আপডেট হয়ে গেছে, যার কারণে আমি বাকিগুলো দেখাতে পারছি না। তো আপনাদের এই অপশানগুলি চালু থাকবে, আপনারা অতি অবশ্যই যার যেটি দরকার সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমার অ্যাড্রেসটি চালু আছে একমাত্র, তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রসিড টু আধারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার যাবতীয় ডিটেলস চলে এসছে। এখান থেকে দেখুন আমি চাইলে এখান থেকে আমি সমস্ত অ্যাড্রেস কিন্তু ফিল আপ করতে পারি। এখানে সমস্ত অ্যাড্রেস ফিল আপ করার পর এই যে দেখুন এখানে ম্যানুয়ালি আপডেট আছে। এই ম্যানুয়ালি আপডেটে এখানে ডকুমেন্টস অপশানে আমি যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে, যে ডকুমেন্টসে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটি রয়েছে। সেটি আপনার রেশন কার্ড হতে পারে, অথবা আপনার ভোটার আইডি কার্ড, অথবা আপনার ব্যাংকের পাসবুক হতে পারে। সেই সমস্ত সার্টিফিকেট অথবা কার্ড আপনাকে কিন্তু ছবি তুলে অথবা পিডিএফ আকারে কিন্তু এটিকে আপলোড করতে হবে। তো দেখুন আমরা যদি এখানে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট শো করলাম। তো শো করার পর আপনারা এখানে দেখুন এই যে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস। দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এই অপশানের মধ্যে প্রেস করে আপনারা কিন্তু ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে চলে যাবেন। নেক্সট বাটনে যাওয়ার পর আপনারা এখন এই অ্যাড্রেস অপশানে রয়েছেন। এরপরে আপনাদের সামনে প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেটি আপনাকে প্রিভিউ দেখানো হবে। প্রিভিউ দেখানোর পর আপনি আবার যখন নেক্সট বাটনে প্রেস করে দেবেন, প্রেস করার পর আপনার কাছে একটি পেমেন্ট চাওয়া হবে, যেটি আমাদের আধারের ক্ষেত্রে লাগে অনলি 50 টাকা, অর্থাৎ 50 রুপিস আপনাকে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। সেটি ফোনপে, গুগল পে, অর্থাৎ যে কোনো UPI এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু নতুন আধার কার্ডটি পৌঁছে যাবে এবং 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়িতে যদি আধার কার্ডটি না এসে থাকে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।